সবাইকে আবারও ফুড ল্যাব বাই মুতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য ডাল কিমা ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটি লুচি বা পরোটা দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিতে হবে। তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে আমি কাঁচা মুগ ডাল নিয়েছি, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নরম হয়ে যাওয়ার পর তারপর আমি রান্না করব এবং সমপরিমাণ কিমা, যতটুকু ডাল নেবেন ততটুকু কিমা নেবেন। আপনারা যে কোনো কিছুর কিমা নিতে পারেন, চিকেন, বিফ, মাটন, যেটা পছন্দ। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটাতে একটু তেল বেশি দিলেই ভালো, কারণ ভুনা ভুনা হবে। তো ভুনা রান্নাগুলাতে আসলে তেলটা একটু বেশি দিতে হয়। তারপরে আমি দারুচিনি, এলাচি এবং লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। তো আপনাদের পরিমাণ যদি বেশি থাকে তাহলে দারুচিনি এলাচির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন ভালো মতো ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে। মোটামুটি বেরেস্তা যেরকম থাকে সেরকম করে ভাজলেই হবে। আমারটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমি চুলার তাপটা অফ করে দিচ্ছি এবং তখন আমি পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। আদা বাটাটা একটু কম দিতে হবে, নয়তো একটা উটকো গন্ধ আসে। তারপরে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। তারপরে হলুদ 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেটা কোনো সমস্যা না। তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে ভালো মতো নাড়তে হবে। যখন মশলা থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে, যেহেতু টমেটো দেওয়া আছে, প্রথম পানি ছাড়বে, তো তারপর ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন গন্ধটা চলে যাবে তার মানে কষানো হয়ে গিয়েছে। তবে অল্প একটু আপনারা চাইলে পানি দিতে পারেন, কারণ পানি দিলে কষানোটা অনেক সুন্দর হয়। তো এখন তেলটা উপরে উঠে চলে আসছে, আমরা অন্যান্য উপকরণ এড করে দিব। যখনই মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তার মানে কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি ডালটা দিয়ে দিলাম, এখন কিমাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো মতো মিক্স করে নিতে হবে, নয়তো কিমাটা একদম দলা পেকে যাবে। এর জন্য ভালো মতো ছুটিয়ে দিতে হবে এবং মশলা, কিমা, ডাল সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। যেহেতু মশলাটা কষানোই আছে তার জন্য কোনো সমস্যা নেই। এখন আমি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া এবং 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো মতো নাড়তে হবে এবং একটু কষিয়ে নিতে হবে, যাতে মাংস এবং মশলা, ডাল সব কিছু মশলার সাথে ভালো মতো মিশে যায়। এবং যখন আবার তেলটা উপরে আলাদা হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে পারেন, বা যদি দেখেন পানি বের হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই। এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন পানি মিশিয়ে দিবেন যাতে করে কিমা এবং ডালটা সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন পানিটা দিয়ে দিলাম, ভালো মতো নেড়ে তারপরে আমি ঢেকে দিয়ে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ডালটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম লাগে, যেহেতু চিকেন কিমা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এবং ডালটা আমি খুব বেশি সেদ্ধ করব না, কারণ এতে করে গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং একটু শক্ত শক্ত থাকবে, মানে আস্ত আস্ত থাকবে, তখন আমি কিমাটা চুলাটা অফ করে দিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম সেদ্ধ হবে। হাত দিয়ে চাপ দিলে গলে যাবে, কিন্তু ডালটা ভেঙে যাবে না, মানে পুরোপুরি গলে যাবে না রান্নার সাথে। তারপর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ এবং চাইলে আপনারা বেরেস্তাও দিতে পারেন। আমার কাছে রেডিমেড বেরেস্তা ছিল তার জন্য দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে একটু ভালো। তো আমি নামানোর আগে অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এবং একটু ঘন ঘন রাখবেন, এটা বেশি শুকিয়ে ফেলবেন না, কারণ ডাল তো এমনিতেই শুকিয়ে নিবে। তো এর জন্য একটু যখন ঝোল ঝোল থাকবে তখন নামিয়ে নেবেন। তো রেডি হয়ে গেল কিমা ডাল ফ্রাই। চলুন রিভিউটা দেখে নিই। তো আজকে আবার আমাদের সামনে প্রিয়ম রিভিউ দিতে চলে আসছেন। আর তো আজকে তো যেটা বানাচ্ছি সেটা তো ভিডিওতে দেখতেই পাবেন। তো এখন খেয়ে দেখো কেমন লাগে তোমার কাছে। এটা কিমা ডাল কারি আর কি। ওইটা আমি ওইরকম একটা রেসিপি আমি যে আমাদের বেঙ্গলের যে উৎসব হয়েছিল, বেঙ্গল উৎসব, ওইখানে খাইছিলাম লুচি দিয়ে, একটু খেয়াল আছে না? তো ওইটা দিয়ে আমি একটু মানে আমার ওই সেন্স থেকে আর কি নিজে থেকে বানাইছি। দেখো খেয়ে কেমন লাগে। এটা অবশ্য লুচি না, পরোটা। পরোটা, হ্যাঁ। আমি পরোটা আজকে আর লুচি বানানোর টাইম পাই না, এটা রেডিমেড পরোটা দিয়ে খেয়ে নাও। দেখি তাহলে। তো মুরগির তো, তাই না? হ্যাঁ, চিকেন কিমা কারি। ওকে। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমার কাছে, আমি একটু টেস্ট করছিলাম, লবণ টবণ ঠিকই আছে মোটামুটি মনে হচ্ছে। সেরা হইছে মো। তাই বলবো হ্যাঁ, অনেক অনেক তোমার ওই খেয়াল আছে ওই যেটা খাইছিলাম? হ্যাঁ, আমার খেয়াল আছে ওই যে একটা ওয়ান টাইম প্লেটে বড়টা দিছিল। হ্যাঁ, লুচি আর কিমা কারি
অনেক দিন থেকে বানাবো বানাবো করছিলাম, কিন্তু আসলে মানে মনে থাকে আবার মনে থাকে না, মাঝে মধ্যে মনে পড়ে। কেমন বেশ ভালো লাগছে? লাগছে মো আমার। এটা কি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে নাকি লুচি দিয়ে মনে হচ্ছে? লুচি দিয়েও অনেকখানি যাবে এবং পরোটা দিয়েও আমার বেশ ভালো লাগতেছে। আমার মনে হয় দুইটা দিয়ে ভালো লাগবে। আমার নিজের হিসেবে আসলে আমার পরোটা বেশি পছন্দ, তো ওর জন্য পরোটা দিয়ে আমার বেশ লাগতেছে, কিন্তু এটা লুচি দিয়ে অনেক মজা লাগবে। আর ভাত দিয়ে তোমার? ভাত দিয়ে ওটা মজা লাগবে, কিন্তু এটা আসলে লুচি অথবা পরোটার সাথে জিনিসটা বেশি যায় যা মনে হইতেছে আমার। কিমা কারি তো একটু ঘন ঘন জিনিসটা, মানে ওই যে একটু পাঞ্জাবরা যেরকম খায় ওই টাইপের খাবার একটু। সেটাও হচ্ছে মম। আমি আমার মতো করে বানাইছি, খুব বেশি উপকরণ দিই নাই, নর্মাল জাস্ট। বেশ ভালো হয়েছে এবং আহামরি কোনো কিছু আসলে এটা বলার মতো নাই। আমার মনে হয় সবকিছু এখানে পরিচিত জিনিসই, ডাল আর কিমা এগুলা, কিন্তু আমার খেয়ে বেশ ভালো লাগতেছে। তো ঠিক আছে, খুব হেভি কোনো কিছু না, আবার লাইটও না, আপনার ইসের সাথে বেশ যায়। সকালে দুপুরে এটা যে কোনো সময় খাওয়া যেতে পারে, নাস্তা হিসেবে অথবা মেইন মিল হিসেবেও চাইলে খাওয়া যেতে পারে। তো ঠিক আছে প্রিয়ম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও তোমাকে পাবো। আর তোমাকেও ধন্যবাদ আমাকে এটা টেস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। তুমি তো অবশ্য পরে এমনিতেও খাবা। ওই আর কি, না রান্না তো খাইতে পারতাম না। ঠিক আছে, রান্নার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। তোমাকে তো খাওয়াবার তো কেউ নাই, তো যাই হোক। তো আজকে এ পর্যন্তই, আশা করি আগামী কোনো রেসিপিতে আবারও আমরা পাবো তোমাকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই। ধন্যবাদ সবাইকে।